গুড মর্নিং বন্ধুরা। তো অনেক দিন পর একটু বাগানে কাজে 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 আসলাম আর কি। মানে এতদিন ঠান্ডা পড়ছে, আজকেও ঠান্ডা পড়ছে সকালে, কিন্তু এখন যেহেতু রৌদ্র বেশি আছে ঠান্ডাটা কম পড়ছে। আর বাগানে সব গাছ টাছ মারা গিয়ে মানে শুকনো গাছ কেমন দেখা যাচ্ছে। তো এই জন্য এখান থেকে কিছু চুড়ি আলু গাছ ছিল, চুড়ি আলু গাছ ঠিক বললাম তো? হ্যাঁ, চুড়ি আলু গাছ ছিল। তো সেই গাছগুলোকে কেটে দিয়েছি। আর দেখুন এই চুড়ি আলুগুলো পেয়েছি। আমরা তো চুড়ি আলুই বলি, অনেকে মেটে আলু, জানি অনেকে কী বলেন। তো দেখাচ্ছি, এই যে এগুলো পেয়েছি। তো এগুলো সুন্দর করে গুছিয়ে রাখার ইচ্ছা আছে, আবার নেক্সট ইয়ার মাটিতে বসানোর জন্য। আর এই গাছগুলো সব কেটে দেবো। ভুল হয়েছে, পাতাগুলো সেভ করে রাখলে হতো, কিন্তু কত পারা যায় একা। যাই হোক, এগুলো এখন এড়াবল, কিন্তু কিছু করার নেই। এই গাছগুলো সুন্দর করে কেটে দেবো যাতে আবার নতুন করে পাতা বের হয়। এমনি বকফুল গাছ, ওপাশে আর একটা আছে আপনার কী বলে আপনার এই মরিঙ্গা বাংলা না বলে সজনে গাছ। যাই হোক, আর এপাশে তো অনেক কাজ আছে, প্রচুর কাজ দেখতে পাচ্ছেন। বেড়ার পাশ দিয়ে প্রচুর কাজ, দেখতেও খারাপ লাগছে, কারণ রাস্তা দিয়ে পুরোপুরি দেখা যায়। তো এগুলো যেহেতু এখানে সবার বাড়ি পরিষ্কার, আমাদের বাড়ি এরকম করে রাখতে ইচ্ছা করে না, কিন্তু সময়ের অভাবে আর ঠান্ডার জন্য করা হচ্ছিল না। কিন্তু আজকে এগুলো ফিনিশ করার ইচ্ছা আছে, দেখি কতখানি পারি। বন্ধুরা, সামনে বেড়ার পাশে যে গাঁদা ফুল গাছগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি, এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চেষ্টা করছি এই গাছগুলোকে একটুখানি সাইজ করে কেটে শিম গাছগুলোকে নামিয়ে দেওয়ার। একই সঙ্গে জানি না এরাই প্রথম আমার কাছে এই বকফুল গাছ, তো ভাবছি এদেরকে এই হাইট করে কেটে দেবো। তাহলে যদি নতুন করে বেরোয় তাহলে আমার পাড়তেও সুবিধা হবে বকফুল। আর এই শীতের পরে গাছগুলো একটু মানে চাঙ্গা হতে পারবে, কেন এত বড় গাছে ওদের বাঁচিয়ে রাখতে ওদের কষ্ট হচ্ছে। এই হচ্ছে প্ল্যান। তো বন্ধুরা, টাস্ক খুব একটা ইজি না। দেখুন এগুলোকে টেনে টেনে নামাতে হচ্ছে কেটে। আর প্রবলেম হচ্ছে, যেহেতু এই নেটগুলো দেওয়া ছিল প্লাস্টিকের, এই নেট থেকে ছাড়াতে বেশি কষ্ট হচ্ছে। আর দেখুন নিচে অলরেডি গাছ বেরিয়ে গেছে, পার্পল সিমের যে বীজগুলো গাছ, কিন্তু এইগুলো রাখবো না আমি। এগুলো ভালো একটা যে আশা করে লাগিয়েছিলাম ভালো না আর কি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পেঁপে গাছটা এখানে বেঁচে আছে, এই যে ছোটো পেঁপে গাছটা এখানে বেঁচে আছে, এটাকে বাঁচানোর চেষ্টা করব। অর্ধেকটা মতো হয়েছে, আর অর্ধেকটা বাকি আছে। ভেবেছিলাম এইগুলোকে আমি এই বেড়ার পাশেই রাখবো, কিন্তু এখানে এত পরিমাণে এগুলো রাখা যাচ্ছে না, তো এগুলোকে সেপারেট করে রেখেছি এখানে। পরিষ্কার করার কাজ এখনও চলছে। আর ভাবছি এই ডালগুলো বেশি লম্বা হয়ে গেছে, গাছটা ঝাঁকড়া হতে হবে, ওই জন্যে এগুলোকে কেটে দিতে হবে। এমন করে এখান থেকে কাটতে হবে, এমন করে। এই গাছে ফল হবে তো এবছর? হওয়ার তো কথা। এটা কি কি লেবু গাছ এটা? এটা হচ্ছে তোমার চাপসুমা। ও পাশে পরিষ্কার করেছে, দেখিয়েছো? কোন পাশে? হ্যাঁ, মোটামুটি দেখিয়েছি কিছু। এই কুকড়ে যাচ্ছে, এই পাতাটা কেটে দাও তো, এই ডালটা ওই কুকড়ে যাচ্ছে, এই যে এইখান। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আমাদের শুধু কাজ করে পারলে কি লিজার্ড দেখেছো? লিজার্ড। ও, ওরা ঠান্ডায় ওর নিচে রয়েছে তাই তো? ওই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের মাথা পরিষ্কার করা হচ্ছে। এই কাঠগুলো রেখে দিলে না জ্বালানি হতো। আমি একদিনও উনুনে রান্না করতে পারলাম না তোমার জন্য।
কবে থেকে বলছি উনুনে রান্না করব। পুরো শুকনো কটকট করছে কাঠগুলো। গুঁড়া শুদ্ধ উপড়ে দিলে এই গাছগুলোর কবে কি হবে? এটা ফুলকপি গাছ না বাঁধাকপি গাছ? ফুলকপি কিছুই তো হচ্ছে না। ওরম করো না, হাত দিয়ে করো, হাত দিয়ে পুরো টেনে নাও, তাহলে ভালো হবে। ওটা দিয়ে না করে, হ্যাঁ ওরকম করে টেনে নিয়ে এসো। এই ছিঁড়ে যাচ্ছে তো, শুকিয়ে গেছে না, ওই জন্য ছিঁড়ে যাচ্ছে। প্রকৃতির কি নিয়ম দেখো, কয়দিন আগেই এরা আমাদের খাবার জোগাড় করছিল, এখন এদের পরিষ্কার করা হচ্ছে। কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি, সেই অবস্থা হয়েছে। কবে গাছ লাগাবে নতুন গাছ? সবে তো ফেব্রুয়ারি মাস। ও এখনো দেরি আছে, মার্চের শেষে এপ্রিলের প্রথম। বাবা এখনো দেরি আছে তো গাছ লাগানো। তো নতুনের আশায় আমরা পুরোনো গাছগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর ওই দিক দিয়ে প্লেন যাচ্ছে, আজকে খুব প্লেন যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই সব জায়গায় যখন সবজি গাছ ছিল তখন কেমন লাগতো, আর গাছগুলো এখন মারা গেছে এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ফাঁকা হয়ে গেছে। ঘর থেকে আমরা আগে যখন গাছগুলো বেঁচেছিল তখন সবুজ সবুজ দেখতাম, আর এখন শুধু চারিদিকেই যেদিকেই তাকাবো গাছে পাতা নেই, গাছগুলো সব শুকিয়ে গেছে। দূর দূরটা গাছগুলো সব এরকম শুকনো হয়ে যাবে। এই গাছের পাতা লালচে হয়ে গেছে, কালো 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 ব্যাপার। বন্ধুরা, আজ রান্না করছি শিম দিয়ে আলু ভাজা। আর এই শিমটা গাছের শিম, ফ্রিজের মধ্যে ছিল, তো সেটাই রান্না করছি। শিম দিয়ে আলু ভাজা করছি, এখানে রাইস হচ্ছে, এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর রান্না করছি মেটে আলু। এই মেটে আলুটা দিদি আমাকে দিয়ে গেছিল, তাদের বাড়িতে হয়েছিল, তো ভালোই হয়েছে। আজ রান্না করব বাড়ির মেটে আলু বলে কথা, টেস্ট একদম অন্যরকম হবে। তো পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। আগে একদিন করেছিলাম পালং শাক দিয়ে ডাল, ভালোই লেগেছিল, ওই জন্য আজও আবার পালং শাক দিয়ে ডাল করছি। আজ দুপুরবেলা আমি রান্না করেছি অন্ন। এখানে আছে শিম দিয়ে আলু ভাজা, ডাল আর মেটে আলুর সবজি, অ্যাভোকাডো আর শসা। তো এটাই আমরা প্রসাদ পাবো। শোন, দরজাটা দিয়ে দে। তো আমরা এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, আমরা বলতে আমি এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। আজকে বাইরে মানে অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কম আছে, ওই জন্য সোয়েটারটা হাতে নিয়ে নিয়েছি, পরে পরে নেবো। গাড়ির মধ্যে তো আর ঠান্ডা নেই। শোনা, গাড়ির কাছে আয়। আর বাচ্চারা সোয়েটার পরেছে। হ্যাঁ বাচ্চারা অনেক। শোন মা, ওঠো ওঠো ওঠো, গাড়িতে ওঠো। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যাও 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 যাও, একা একা সিট বেল্ট পরো। তোমার জুতো এইখানে একটা, আর একটা ওইখানে একটা। ওঠো, এখন জুতো নিতে হবে না। ভগবান, ভালোই হাওয়া আছে। ঠান্ডা যতটা না তার থেকে বেশি হাওয়া, হাওয়ার জন্যই কিন্তু বেশি ঠান্ডা লাগে। আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। তো চলুন যাওয়া যাক। তো বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসেছি, আর আমি গাড়িটা এখানে পার্ক করেছি। আর এই গাছের ফলগুলো দেখুন কি সুন্দর লাগছে, লাল লাল, পুরো গাছটা লাল
ফল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে, সবুজের মধ্যে লাল। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। এবার আমি এখন যতক্ষণ না বাচ্চারা ফিরছে ততক্ষণ আমি এই গাড়িতেই বসে থাকবো। তো আমি গাড়ির মধ্যে চলে এসেছি। এবার গাড়ির সিটটা একটুখানি হেলিয়ে দিয়ে আমি এখানে শুয়ে পড়বো। আর গাড়ির মধ্যে এই রোদটা বেশ ভালো লাগছে, ঠান্ডা তো বাইরে, এই গাড়ির মধ্যে বসে বসে রোদ পাওয়াবো। আর চুলটা একটু ভিজে আছে, ক্লিপটাও খুলে দিই। তো বন্ধুরা চলুন, আপনাদের সঙ্গে পরে আবার কথা হবে। ছেলে মেয়ের পড়া হয়ে গেছে, ওরা এখন চলে আসছে। ও ওই যে লাফাতে 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 লাফাতে। ওই যে ছেলে পিছনে। আচ্ছা, তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সোনা সন্ধে দিয়েছে, এখন জব করছে। আর একজন কি করছে? আর একজন খেলা করছে। ওটা বাবুলস বানিয়েছিস? এখান থেকে বাবুল আসে, এখান করে তো বন্ধুরা রাত্রিবেলার জন্য রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি। এখানে অনেক ধরনের সবজি দেখতে পাচ্ছেন, পেঁপে, গাজর আছে, কুমড়ো আছে, আর একটা আলু নেব, আর এখানে আছে বিট। তো আজ আমি রান্না করব কিনুয়া। তো সোনার বাবা বলছে একাদশী ছাড়াও তো কিনুয়া রান্না করতে পারো। তো ওই জন্য ভাবছি আজ কিনুয়া রান্না করি। রুটি তো খাওয়াই হয়, তারপরে ডালিয়া তো খাওয়াই হয়, তো কিনুয়াটা না রান্না করাই হয় না, তো কিনুয়াটা রান্না করি। ওই জন্য এতগুলো সবজি দেখতে পাচ্ছেন। আর রুটি তৈরি করছি না, তার কারণ হচ্ছে আমার হাতের এখানটা আপনারা দেখতে পাবেন, যে এখানটা খুব ব্যথা করছে। এটা আজকে থেকে না, অনেক দিন থেকেই ব্যথা করে। যদি কোনো ভারী কাজ করা হয় তখনই এই ব্যথাটা শুরু হয়, কিন্তু হালকা কোনো কাজ করলে এই ব্যথাটা হয় না। কয়দিন রেস্ট দিলে বা কয়দিন হালকা কোনো কাজ করলে এই ব্যথাটা চলে যাবে। হ্যাঁ, খুব সাদা সাদা রক্ত বেরোচ্ছে এখান থেকে। হাত দেবো? ও, তুমি এটা ওটা করো কেন বলো? আমি তো ওইটা কাটতে গেছিলাম। তা কাটতে গেছো কেন? তোমাকে কি বলা হয়েছিল? আমি ওইটা কাটতে গেছিলাম, তখন কেটে গেছে। তোমাকে কি বলা হয়েছে যে তুমি কাটো? তুমি তো নিজে থেকেই করো। আমাকে হেল্প করে না, তাই। আমি কেন অকাজ করবে আর আমি হেল্প করব? তুমি বলো। বাবা হেল্প করে বলছে। তো বাবা কি করে? বাবা তো ডিউটিতে গেছে, বাবা হেল্প করবে কি করে? তো বন্ধুরা চলুন সব সবজিগুলো বানিয়ে নিই। বানিয়ে নিয়ে আর পেঁপে আছে? আছে, বানিয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিই। এতটা পেঁপে লাগবে? ওই সবজি দিলে ভালো, ওই খিচুড়ি যেরকম হয় সেরকম ভাবেই কিনুয়াটা রান্না করবো। পাস্তা করে দিয়েছিলে? খিচুড়ি পাস্তা অনেক শক্ত আছে তো। এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো, ওই রেখে রেখে রান্না করা হচ্ছে, তো ওই জন্য অনেকদিন চলছে। তো বন্ধুরা দেখুন আমার ছেলে ড্রয়িং করছে, কি সুন্দর হয়েছে পিকাচুটা, একদম মানে ভীষণ সুন্দর লাগছে। কালো পেন দিয়ে করেছে, কিন্তু কালার করলে কিন্তু ভালো লাগবে জানিস। আমার খাতাটা অনেক ভালো, খুব ভালো লাগছে। কিন্তু এটা কি আমি জানি না। পিকাচুটা সুন্দর আছে, কিন্তু ওটা কি? অতগুলো দাঁত, ওটা কি বস্তু? বন্ধুরা এখানে সব সবজি বানানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে, ওই তো যা যা সবজি দেখিয়েছি আপনাদের তাই দিয়ে দিয়েছি, শুধু এর মধ্যে অ্যাড করেছি আলু। যেহেতু বিট দিয়েছি না, মানে পুরো ব্যাপারটা লাল লাল হয়ে যাবে। তো বন্ধুরা পুরো ব্যাপারটা দেখুন লাল লাল হয়ে গেছে। আর এখানে আমি কিনুয়া ধুয়ে রেখে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কিনুয়া, একটু মিশিয়ে দিই, কিনুয়াটাও লাল হয়ে যাবে। যে কিনুয়াগুলো
সাদা কিনোয়া আছে, আর এখানে তো মিক্সড কিনোয়া আছে, লাল আছে, তারপর কি কালার আছে, ব্রাউন কালার আছে, আর হচ্ছে নর্মাল যে কিনোয়া সেই কিনোয়া আছে, মানে মিক্সড কিনোয়া। তো বন্ধুরা, আগের দিন যে অ্যাভোকাডোগুলো নিয়ে এসেছিলাম সেই অ্যাভোকাডোগুলো বাইরেই রেখে দিয়েছিলাম পাকার জন্যে। তো এই 2 দিনে দেখুন পেকে গেছে। যখন নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো সবুজ সবুজ ছিল, হ্যাঁ এগুলোও পেকে গেছে। এখন পুরো দেখুন গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর গরম পুরো পেকে গেছে। তো আর প্যাকেটটা কেমন জল জল হয়ে গেছে, প্যাকেটটার মুখ বন্ধ রেখেছিলাম ওই জন্যেই পুরো ব্যাপারটা মনে হয় গরম হয়ে গেছে। এটাও পেকে গেছে। বেশি এই অ্যাভোকাডো বেশি মানে বেশি পেকে গেলে ভ্যাট ভ্যাট করলে না ইয়ে হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকবে তখনই বেশি ভালো লাগে। এই যে এই কটা অ্যাভোকাডো নিয়ে আসা হয়েছিল হংকং মার্কেট থেকে, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। বাইরে রাখলে অ্যাভোকাডো ওই ইয়ে হয়ে যায়, মানে ভিতরে কালচে কালচে ব্যাপার এসে যায়, ওই জন্যে ফ্রিজে রেখে দেবো। তো এই মোচাটা এখন আমরা 3 জনে মিলে ছাড়াবো, রাত্রিবেলা ছাড়িয়ে রেখে দেবো। না এটাই থাক, রাত্রিবেলা ছাড়িয়ে রেখে দেবো আর কালকে রান্না করবো। এখন চিচ্ছু হবে। আর শুনেছি রাত্রিবেলা ছাড়িয়ে রেখে দিলে রেখে কি যেন বলে হলুদ জলের মধ্যে রেখে দিলে তাহলে নাকি তিতো ভাবটা কেটে যায়। জানি না তিতো আছে কিনা, কারণ এখানে আসার পরে যে কটা মোচায় আমি রান্না করেছি কিনা একটাও তিতো ছিল না। কি করে ছড়াবো? এরা যে এরকম করে ছড়া, আগেও তো ছাড়িয়েছিস, ভুলে গেছিস? আগের দিন কেমন ছাড়িয়েছিল দাদা? এই যে শক্ত অংশটা বাদ দিয়ে দিবি, এটাও বাদ দেয়, এই যে এটাও বাদ দেয় কিন্তু এইগুলো এই যে না, এই যে ভিতরে হাত দে, এই যে শক্ত যেটা হ্যাঁ আগের দিন দাদা যেভাবে শিখিয়ে দিয়েছিলাম সেইভাবেই করেছিল, তুমিও করো। কি দিদি ওখানেই তো আছে, তুমি করো। তো এইভাবেই আমরা 3 জনে মিলে সবজি বানিয়ে নেবো, আর ওইদিকে রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে তারপরে সোনা ভগবানকে ভোগ নিবেদন করবে। হ্যাঁ হ্যাঁ ওই শক্তটা, ওই দেখুন আমার মেয়েও ছাড়াচ্ছে। আর মোচা জিনিসটা না একা একা ছাড়াতে গেলে অনেক টাইম লাগে। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই তো এখানে রাখো, থ্যাংক ইউ সো মাচ। তো 3 জনে মিলে আমরা এখন কাজ করছি। কি খুলে যাচ্ছে? বোতাম খুলে যাচ্ছে। আমরা আনন্দ করতে করতে মোচা ছাড়াবো। আমরাও জানেন, আমিও ছোটবেলায় এরকম ভাবে আমার ঠাম্মা যখন মোচা বানাতো, মাও বানাতো ঠাম্মাও বানাতো, কিন্তু ঠাম্মা যখন মোচা বানাতো ওই ঠাম্মার পাশে বসে বসে এই মোচার এই শক্ত অংশগুলো ছাড়িয়ে দিতাম, খুব ভালো লাগতো ছোটবেলায়। ওখানেই রেখে ছোটবেলায় এই মোচা ছাড়াতে না ভীষণ ভালো লাগতো। না ডাকলেও আমরা চলে যেতাম মোচা ছাড়ানোর জন্য। অনেক বড় মোটা মোচা, ওখানে রাখ, ওখানে রাখ, ছাড়িয়ে ওই হ্যাঁ ছাড়াও, আমি তো ছাড়াতেই বলছি। এখানে এখানে আসলে হবে না, এপাশে আমি বানাবো না, মোচা বানাবো না, ওই জন্য। বিট দেওয়ার কারণে পুরো ব্যাপারটা একদম লালচে লালচে হয়ে গেছে, এরকম হয়েছে দেখতে। আর একটুখানি জল শুকিয়ে নেবো। তো বন্ধুরা মোচাগুলো এবার বানিয়ে নেব। আমি অত ভালো কুচাতে পারি না, তবুও চেষ্টা করছি। মোচা যেভাবেই কুচান না কেন রান্না করলে এমনিই গলে যাবে, বেশি কোচানোরও দরকার হবে না। তো এইভাবেই আমি সব মোচাগুলো কুচিয়ে নেব। এই দেখুন, তো এখানে আমি হলুদ জল নিয়ে নিয়েছি। এই হলুদ জলের মধ্যে মোচাগুলো সারা রাত ভিজিয়ে রেখে দেবো, না হলে কালো হয়ে যাবে মোচাগুলো, নষ্ট হয়ে যাবে।
তো বন্ধুরা দেখুন আমার ছেলে মেয়ে এখন এই যে মোচা ছাড়াচ্ছে। মা তুমি ছাড়াও দেখি। হ্যাঁ, কি করে ছাড়াচ্ছ দেখাও সবাইকে। হাত কালো হয়ে হাত কালো হয়নি এখনো। নখটা বলছি। আচ্ছা ঠিক আছে, ও সোপ দিলে উঠে যাবে। দেখাচ্ছি যে তুমি কি করে মোচা ছাড়াও। হ্যাঁ এই তো গুড গাল হয়েছে যে মোচা ছাড়িয়ে ছাড়িয়ে এই যে শক্ত অংশগুলো নোংরা নেই, শক্ত অংশগুলো এখানে রাখছে আর মোচাগুলো এখানে রাখছে। আর এদিকে আমার সোনা ছাড়াচ্ছে। সোনা দেখা, তুমি এমন করি তো অবশ্যই খুলে গেল তো বের করে। সোনাও মোচা ছাড়াচ্ছে। এই যে সোনা মোচার ছাড়িয়ে এখানে শক্ত অংশগুলো রাখছে আর এখানে মোচাগুলো রাখছে। দেখুন আমার বাড়ির কাজের লোক পড়ে যাচ্ছে থাক, তা দুজন আমার হেল্প করে। এই দুজন আমাকে হেল্প করতে চলে এসেছে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার কাছেই চলে এসেছে হেল্প করার জন্যে, মানে কার্টুন দেখা বাদ দিয়ে চলে এসেছে। হ্যাঁ কি দিচ্ছ? জামা, এটা জামাতে দিচ্ছি। না জামার মধ্যে জামায় লেগে গেলে কিন্তু দাগ লেগে যাবে জানো, জামায় লাগলেই দাগ হয়ে যাবে। তাড়াতাড়ি ছাড়ো, আমি এগুলো বানাবো। দাদার কিন্তু ছাড়ানো হয়ে গেল। তোমার কটা আছে আর? এই দুটো আছে। ও এইটা, ও তাড়াতাড়ি ছাড়াও, দেখি কে ফার্স্ট হয়। ঠিক আছে, কে ফার্স্ট হয় দেখবো আমি। ঠিক আছে, তো বন্ধুরা সব মোচাগুলো বানানো হয়ে গেছে। তো বানিয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখুন মোচার থেকে মোচার মানে খোলা অনেক হয়েছে, তাই হয় সবজির থেকে সবজির খোসা বেশি হয়। দেখুন সবজির খোসা কতটা হয়েছে আর মোচা এইটুকুনি হয়েছে। জলের ভিতরে বলে একটুখানি বেশি মনে হচ্ছে, জল ঝরালে আরও কম লাগবে দেখতে। আর আমার হাতটা পুরো কালো হয়ে গেছে। এই যে কিনুয়া ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে কিনুয়া ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে প্রসাদ পেয়ে নেব। তো ভগবানের ভোগটা এই কিনুয়ার সঙ্গে মিশিয়ে দিই। কেমন রেড? ওটা রেড হয়ে গেছে মা, বিট দিয়েছি বলে পুরো ব্যাপারটাই রেড হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাঘরের সব কাজ আমার গোছানো হয়ে গেছে। মা এই জলের বোতলটা নে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটা জলের বোতলটা নাও। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিয়েছি। আর ওখানে ওই যে কালকে যা যা রান্না করবো সেগুলো মানে ওখানে ঢেকে রেখে দিয়েছি। বাইরের লাইটটা কে জ্বালিয়েছিল জানি না, বাইরের লাইট জ্বালিয়ে বাইরের লাইট বন্ধ করিনি। বাবা না তো দাদা। তো বন্ধুরা চলুন এখন আমরা যাব ঘুমাতে। এ ওষুধ খাস। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। আর এই ঠান্ডার মধ্যেও এখানে ফ্যান দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে সোনার বাবা যখন দিনের বেলা ঘুমায় তখন এই ফ্যানটা উল্টো দিকে, মানে যেদিকে বিছানা সেদিকে না, উল্টো দিকে ফ্যানটা চালিয়ে দিয়ে তারপরে ঘুমায়, তাহলে বাইরের শব্দ ঘরের মধ্যে আসে না। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই, রাধে রাধে।